السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين هم على صلواتهم يحافظون. صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم قال فذلك مثل الصلاة الخمس يمحو الله بهن الخطايا. قولوا إن الصلاة غاية التقرب إلى الله أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل وعلى آل سيدنا
سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى مولانا كديامي ببانگان دانا دکا شپانه كديامي ببانگان دانا دکا গোপনে কেবল আমি ডাকি তোমায় শুনবেন নাকি জীবনে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা مولانا محمد وعلى آل سيدنا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله محمد رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া। পবিত্র জুম্মাবার করে দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে পবিত্র জুম্মার নামাজ পড়ার লাগিয়া সুস্থ রাখিয়া এই পবিত্র স্থান আসার বসার সুযোগ দিছন, তৌফিক দিছন। তাই আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহর দরবারে আমরার অন্তরে অন্তঃস্থল থেকে মহান রাব্বুল আলামিনের শুকরিয়া তান জানাই, উচ্চ সুরে হয় আলহামদুলিল্লাহ। আজকের আলোচনার বিষয় লগি নামাজের গুরুত্ব ও ফজিলত। নামাজের গুরুত্ব ও ফজিলত এই সম্পর্কে আলোচনা। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামে ফরমাইন লিতারকি সালাতি, যে মানুষে নামাজ কিতা করলো, তরক করলো। নামাজ মুসলমান হওয়ার বাদে, কালিমা পড়ার বাদে ইসলামের পাঁচটা স্তম্ভ থাকিয়া প্রথম হইল কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ইসলাম গ্রহণ করার বাদে দায়িত্ব হইল কিতা, নামাজ। এখন যদি আপনি নামাজরে তরক করেন, নামাজ পড়েন না, নামাজ ছাড়েন, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনি জবাব দিতে হইব আল্লাহর কাছে। এই জবাব না দিয়ে আপনি কখনো ছুটতে পারতেন না আল্লাহর কাছ থাকিয়া, রেহাই নাই। নামাজের অবশ্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হিসাব দেওয়া লাগবে। আমরা যারা ইচ্ছা করে নামাজ ছাড়ছি, আপনি চিন্তা করুক কতদিনের হায়াত আপনি পাইবা।
আল্লাহ কি ভাই হল বাবা হল লিতারকি সালাতি আমরা কখনো নামাজ ছাড়তাম না, নামাজের তরক করতাম না। আমরা যে যেখানে থাকি না কেন আমরা কিতা করতাম, নামাজ পুরুষ যারা আছি আজান হওয়ার সাথে সাথে আমরা জামাতের সাথে নামাজ আদায় করতাম। আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেকরে সময় মতো নামাজ আদায় করার তৌফিক দেউকা আমরা সবাই হই আল্লাহুম্মা আমিন। এই হাদিস নিয়া একটা উদাহরণ আনছেন যে মানুষটা ইসলাম গ্রহণ করলো, মুসলমান হইল, আর নামাজ যে পড়ে না। আল্লাহ রাব্বুল আলামিনে মানুষের দেহের 60টা জিনিস দিয়া বানাইছে। কয়টা জিনিস দিয়া? 60টা জিনিস। মাটি, আগুন, পানি, বাতাস, এই 60টা জিনিস দিয়া মানুষকে কিতা করছে? বানাইছে। আবার মানুষের খাদ্য কিন্তু এই মাটি দেখিয়া আলাদা কোনো কিচ্ছু নাই। আপনি যত খাবারগুলা খাইরা, যত গুরুত্বপূর্ণ খাবার আছে সব খাবার অর্থাৎ এই মাটিতে কিয়া আপনি খাবারগুলো খাইরা। এই যে 60টা জিনিস দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন রে বানাইলো, বানাইয়া মাটি থেকে আপনারে খাবারগুলো আপনি এই দেহের সুন্দর রাখার লাগিয়া, এই দেহের শক্তিশালী করার লাগিয়া আপনি যে এক হক না খাইলে, 2 হক না খাইলে আপনার শরীরও বেমারেও শক্তি পাইন না। রোর খানি আছে না? এই দেহের যত সময় রু আছে মানুষের দাম আছে, আর যখন দেহের তাকিয়া পিঞ্জিরা তাকিয়ে রুটা বাইর হয়ে যায় তখন এই পিঞ্জিরার মধ্যে কি হয়ে যায়? লাশ হয়ে যায়। 2টা জিনিস হয়ে যায়, রুহ আর দেহের যদি এখানে থাকে মানুষ, আর যদি রুটা বাইর হয়ে যায় এগোই যায় লাশ। অর্থাৎ তার ভিতরে প্রাণ নাই, তার ভিতরে রূহ নাই, তার ভিতরে যেই বাতাসটা আছে এই বাতাস নাই। বাতাস বাইর হয়ে গেলে সাথে সাথে এই জিনিস, এই বডিটা কিত হয়ে যায়? অকেজ হয়ে যায়, ওই বডিটা লাশ হয়ে যায়। এ মানুষ একটু চিন্তা করো, লিতারকে সালাতি নামাজ রে কিভাবে তোমরা তরক করো। এই খানির জন্য বিদেশ বাড়ি তোমরা যাও, 7 সমুদ্র 13 নদী ভাড়ি দিয়া তোমরা নিজে খাওয়ার লাগিয়া, বাচ্চা কাচ্চা বিবি বাচ্চারে খাবানির লাগিয়া তোমরা কষ্ট করো, বিদেশ বাড়ি যাও, ব্যবসা বাণিজ্য করো, মানুষের খাম খাজ করো, এই বিশাল পানির মধ্যে মাছ ধরিয়া নিজে খাওয়ার লাগিয়া বাচ্চা সন্তানাদি হলরে খাবানির জন্য এত কষ্ট করো বডি দিয়া। একটা দিন চিন্তা করছো যেই রূহ আল্লাহ রাব্বুল আলামিনে তোমার দেহের ভিতরে দিল, যেই রূহ আল্লাহ রাব্বুল আলামিনে তোমারে দান করলা, এই রূহর খাবার কিতা একদিন দিছেন। আমরা তো মুসলমানের ঘরে জন্ম নিয়া নামাজ নাই, নামাজ আমরা এমন পিছনে আমরা ফালাইছি নামাজ রে, এহারে অবহেলিত আমরা করে লিছি নামাজ রে। না রে ভাই, আপনি নামাজ পড়া লাগবো। যেই ফ্যামিলির মধ্যে নামাজ নাই এই ফ্যামিলির মধ্যে অশান্তি, যেই ফ্যামিলির মধ্যে নামাজ নাই এই ঘরের মধ্যে বরকত নাই, যেই পরিবারের মধ্যে নামাজ নাই কোনো ধরনের শান্তি নাই, খালি অশান্তি আর শান্তি। আপনি একটু বিবেক চিন্তা করিয়া 5 মিনিট চিন্তা করিয়া ভাইয়া দেখুন, জানো যে ফ্যামিলির মানুষে নামাজ পড়ে না এই ফ্যামিলির কোনো ফলে আয় উন্নতিও হয় না, শান্তিও নাই, বরকতও নাই, বাচ্চালম রান্দিলেও মজা নাই। সাহাবায়ে কেরাম বলে খাইতে পারছেন না, কিন্তু যখন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিতা, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, নামাজের দিকে আসো, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো। আর আমরা কিতা করে
যে সময় মুয়াজ্জিন সাহেব কইন হাইয়া আলাস সালাহ, এই সময় কইব দৌড় বাদ দে নমাজ, ওবা বাড়িরও কাম করে আর নাই খানৰ ডিভা দিয়া বই দিব, মোবাইলের লাইন অকছেন হারাইয়া শোনা বন্ধুর গান উনব কিন্তু নামাজ পড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন কইন নামাজ পড়ছ। কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কইন والذين هم على صلواتهم يحافظون। হে বান্দা, নামাজের জন্য খবর কি রাখস না? এক ওয়াক্ত বললে জোহর পড়স, আসর পড়স না, আসর পড়স, মাগরিব পড়স না, নেতাগিরি করস, এটা নেতাগিরি আল্লাহর কাছে কাম হবে না। অবশ্য অবশ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে সময় ধরব ও সময় বুঝবা নামাজ কাকে বলে। আমরার পেটর খানির লাগিয়া পাগল হয়ে যায়। খানি একক দুইত না খাইলে তোমার শরীর দুর্বল হয়ে যায়, তেমনি ভাবে অমানুষ আল্লাহ রাব্বুল আলামিনে তোমার রূহ দান করছেন। এই রূহের খাবার আছে, তুমি যখন নামাজ পড়তে নাই রূহ দুর্বল হয়ে যাবে, তুমি যখন কোরআন পড়তে নাই রূহ দুর্বল হয়ে যাবে, তুমি যখন আল্লাহর জিকির আজকার করতে নাই রূহ দুর্বল হইব। আর রূহে কইব ও আল্লাহ, এমন এক কাটা হররার দেহের ভিতরে তুমি রূহ আনতে দিলাই, নামাজ পড়ে না, শুক্রবার খানো হয় না, আর শুক্রবার থেকে লইয়া শনিবারের ভিতরে মাঝে মাঝে আইয়া মাথা লাগাইয়া গোসা লাগা দিয়ে আখটা আখটা করে। আল্লাহ, এই দেহের তুমি দেহের তো শাস্তি দিবাই লগের রুরও শাস্তি দিবাই, জাহান্নামও দিবাই। আল্লাহ এই নাদানের গেছে খেনে আমারে দিলাই, দিয়া আমারও কষ্ট তোলাইলাই, আউগুরও কষ্ট তোলাইলাই। আমরা নামাজ এমন পিছনে ফেলাইছি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক সময়, যে আলী আর আবু বকর তরতাজা যুবক, এই যুবক হলে মসজিদে নববী হয় পরিষ্কার রাখতা। আর আমরার সমাজও যুবক হলে যদি মসজিদ ইত্যাদি কিছু হয় পরিষ্কার করিলাই চলে দি কোনটা দে দেখাই নিবা তো এখন কইতে কি বার হইছ। আসলে তার ভালো লাগে না, তার গোত্র চলে। সবচেয়ে খুশি হইল গিয়া এই যে এক সপ্তাহ ধরিয়া আপনার মহল্লার এই যুবক ভাইয়েরা এই মসজিদটার এত সুন্দর, এক সপ্তাহ যাবক তারা পরিষ্কার করিয়া তারার ভিতরে আইল রে। আমরা যুবক শক্তি আল্লাহ রাব্বুল আলামিনে দিছে, আমরা তো এই মসজিদটারে যত সুন্দর করব, আমরার অন্তর সুন্দর থাকব, আমরার রূহ তাজা থাকব। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্য অবশ্য আলীরে দিয়া যুবক, আবু বকর যারা যুবক দিয়া ইসলাম রে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনও ঠিকায় রাখছে। আল্লাহ রাব্বুল আলামিন যে যুবক ভাইরা মানুষের খেদমত করে, মাদ্রাসার খেদমত করে, মসজিদ মাদ্রাসার খামখাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্য অবশ্য ওই যুবকগুলোর তনাইর মধ্যে আল্লাহর কুদরত কি শক্তি দান করবা। জোরে সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাওয়াতির হামাইছে, দুই তিনজন সাহাবী হলে দরিয়া কিতা করলা, তীরের মধ্যে টান দিলা, আলিয়া মাইগ হইয়া উফ হইয়া শিখ দে। তীরের এক মাথা কিন্তু এমনি জলা খান থাকে আর এক মাথা সমান। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জবরদস্ত শক্তিশালী মানুষ, যুবক মানুষ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন দুইজন বা চারজন সাহাবী গিয়া তীর টান মারন, আমি ওখান বুঝাইতাম চাইরাম নামাজে মানুষে খারাপ কাজ থাকিয়া কাদ আফলাহাল মুমিনুনাল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজের মানুষে খারাপ কাজ থাকি আনে, মুমিনরে ভালোর দিকে আনে।
ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। অবশ্য অবশ্য নামাজে মানুষে খারাপ কাজ থাকি আনে। আপনারা আমার প্রশ্ন হইতে পারে যে নামাজ পড়ে শয়তানি করে তার খাইসলত, নামাজের কোনো দোষ নাই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই তীর যখন টান দেন, সাহাবীরা যখন ধরিয়া টান দেওয়ার বাদে আলী চিৎকার দেন, দেখুন এই তীর খোলা সম্ভব নয়। দৌড় দিয়া নবীর খেজমত জানিয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হযরত আলীর ভাবত তীর আমাইছে। আলিয়ে চিৎকার আরম্ভ করছেন, টান দিয়া খোলা যায় না। আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন কইল, ও আমার সাহাবী তোমরা এক কাম করো, আমার আলী আমার লগে যখন নামাজও খাড়া হইব বা সুন্নত নামাজও খাড়া হইব, ও সময় তোমরা দুইজনে টান মারি তীরটা খুলিলাইও, আমার আলিয়া কখনো ঠার বাইতা নাই। সুবহানাল্লাহ। আর আমরা সামান্য যদি একটা জুকে ধরি দে এক জোড়া গা খাইলাই তো কইবা আর নামাজ পড়েন না তো পড়েন না, আরো কইবা আমার ভাও বালা নাই, লঙ্গি বালা নাই, খাফড় বালা নাই। বুঝবে, মাপ পাইবে, খবরও যাওয়ার বাদেও তুই মাপ পাই নিবে। আর যদি তুই কিতা করস, الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض। এরে আমার বান্দা বান্দিরা, তোমরা আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহ, আমি মুনিবের, আমি রবের নাম, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান, দাঁড়ায়া, ওয়া কিয়ামান, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা, রুকু অবস্থায়, সিজদা অবস্থায়, হুতা অবস্থায়, ব অবস্থায়, যে কোনো অবস্থায় আমি মুনিবর নাম যখন লইবে, নামাজ পড়বে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কবর থেকে নিয়া যত গাট অকল আছে তোর জবান দিয়ে আল্লাহ শব্দ বাইর হইব। জোরে সুবহানাল্লাহ। বাইরে আপনি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবে কি সুন্দর পজিশন প্র্যাকটিক্যাল দেখাইয়া দিয়া গেছেন। বান্দা যখন কিয়াম অবস্থায় অর্থাৎ দাঁড়ানো অবস্থায় থাকে, নামাজ যখন খাড়া হয়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন কইন হামিদানি আবদি, রাব্বিল আলামিন, রাব্বে স্মরণ করেছে। কোন অবস্থায়? দাঁড়ানো অবস্থায়। রুকু অবস্থায় কইছে সুবহানা রাব্বিয়াল আযীম, সাজদা অবস্থায় সুবহানা রাব্বিয়াল আ'লা। বান্দা যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হওয়ার বাদে কবরের মধ্যে তিনটা সওয়াল জবাবের মধ্যে প্রথম সওয়াল হইল মার রব্বুকা, তোমার রবকে। কারণ বান্দায় কিয়াম অবস্থায়, রুকু অবস্থায়, সাজদা অবস্থায়, সর্ব অবস্থায় রব হইয়া ডাক দিছে, ওপেন তার মুখে দিয়াইব রাব্বি আল্লাহ। আর রাব্বি আল্লাহ যদি তার মুখে দিয়াই হয় তো অবশ্য আরো দুইটা যে প্রশ্ন আছে, তোমার দিন কিতা, ধর্ম কিতা, তোমার নবীকে এই রাব্বি আল্লাহ হওয়ার সাথে সাথে হাউ দুইটা আপনার আমার জন্য, ইমানদার নামাজি বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিনে সহজ করিয়া দিলাইবা। জোরে হোক সুবহানাল্লাহ। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ খাড়াইছেন, সাহাবী দুইজনে যখন বাইর করার বাদে আলী এমন নামাজ পড়া, কারণ নবীর পিছনে নামাজ পড়া, আলীর তীর তাকি যে ফাও তাকি যে তীর বাইর করেছেন, আলিয়ে একজোড়া টেরো ফাইলা নামাজের বাদে মুনাজাত করার বাদে যখন সালাম ফিরাইয়া মুনাজাত করিয়া কইন আমার ফাওর তীর গেল কই। আর আমরা হায় রে ও মুসলমান,
আরো আউকাউকাম হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ আসরের নামাজ ফরজ আছিল। আল্লাহ কি মায়া করছে আপনার আমার রাসূলের। আল্লাহ রাব্বুল আলামিনে আমি বাক্কা কয়েক জুম্মা আগে কইছি যে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে লইয়া ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবী হলোর নির্ধারিত জায়গা ছিল, ওই জায়গাত কি আপনি ইবাদত করতা, নামাজ পড়তা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনে আপনারে আমারে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামের খাতিরে কইছেন আমার উম্মতে আল্লাহ রাব্বুল আলামিনে জানায় দেন আমি কিতা করছি আপনার উম্মত সকলরে কইয়া দিয়ার আপনি জানায় দাওকা যে জায়গা নাফাক জায়গা ব্যতীত খারাপ জায়গা ব্যতীত আর যত জায়গা আছে অত জায়গাত যদি সেজদা দিলায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেজদা তাদের নামাজ কবুল করব। জুরা হোক সুবহানাল্লাহ। সব জায়গা আপনি আইলর বন্ধ সময় গেছে অন্য নামাজ পড়িল। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে আসরের নামাজ যখন ফরজ আছিল, সময় মতো নির্ধারিত জায়গাত নামাজ পড়া লাগছে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রে 4 জন বাদশা থাকি আল্লাহ রাব্বুল আলামিনে 2 জন বাদশা, সারা পৃথিবীর বাদশা 4 জন থাকিয়া 2 জন মুসলমান আর 2 জন হইলাগি কাফির। এই 4 জন বাদশার মাঝ থাকি একজন বাদশা হইলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুলাইমান নবীর আল্লাহ রাব্বুল আলামিনে স্পেশাল তার পক্ষ থাকিয়া 500 উট 500 ঘোড়া আল্লাহ রাব্বুল আলামিনে দান করছেন। এত সুন্দর সুন্দর ঘোড়া। আমি এখান হওয়ার টার্গেট উদ্দেশ্য হইলে আমি নামাজ দেখাইতাম সেইরাম নামাজের গুরুত্ব কতটুকু। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে ঘোড়া এই ঘোড়া দেখার লাগিয়া তান সেনাবাহিনী অগলারে কইলা যে এ আমার সেনাবাহিনী আজকে আমার মনে হর আল্লাহ যখন আমারে সুন্দর সুন্দর ঘোড়া দান করছেন আজ আমি মাঠে গিয়া দেখতাম। আল্লাহ কইন দমলাও ঘোড়া দেখার যখন যাইতায় যে দমলাও তোমার আমি 12টা বাজাইয়া দিচ্ছি। ঘোড়া একটা দেখুন আরো সুন্দর লাগে আর একটা দেখুন সুন্দর লাগে। আমার এই ঘটনা হওয়ার উদ্দেশ্য হইল নামাজের গুরুত্ব বুঝানির লাগিয়া। ঘোড়া দেখিয়া আসরের সময় হয়ে গেছে, সুলাইমান নবীর মেমোরির মধ্যে নাই, ভুলে গেছে আসরের নামাজ চলে গেছে, সূর্য নিচে নামি গেছে কি তার সূর্য আর দেখা যান না। আও কথাগুলা কুরআনুল কারীমের ভিতরে আছে। হঠাৎ সুলাইমান নবীর মেমোরি তাই ধরে আমি তো আসরের নামাজ পড়ছি না, সূর্য ডুবে গেছে গিয়া। এখন তো এমন খান্দা আরম্ভ করছেন আল্লাহ রাব্বুল আলামিনে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে পাঠায় না। তোমারে দিছিনি নবী হিসাবে কোনো গুলা দেখে আসরের নামাজ কাজা করতে নিয়া গুরুত্বপূর্ণ দিনের শেষবেলা নামাজ আসর তুমি গোড়ার মায়াত মহব্বত বড়ে গেছেন, খান্দন আরম্ভ করছেন না, কোনো খবর আয় না। এখন চিন্তা করলা আমি আল্লাহ রাব্বুল আলামিনের আসরের নামাজ ফরজ নামাজ আমি তরক করছি, লিতারকে সালাতি আমি আসরের নামাজটা ছেড়ে দিলাম। এখন কারণ আমি গুড়া আগুন দেখার লাগিয়া এখন খান্দা ঘাটি করিয়া সুলাইমান নবী কোনো খাম হয় না। এখন কিতা করতা হইলা না যে গুন্তর কারণে আমার আসরের নামাজ ছুটছে কোনো এনতান্ডে আর রাখতাম না। সব গুড়ারে হইলে সেনাবাহিনী সুরিয়ান আর একটা করে 500টারে যখন কিতা করলা জব করে লিছন, অর্থাৎ অখান বুঝাইতেছে এরা তোমরার কারণে আমি নামাজ ছাড়ছি, তোমরারে দেখাত যাওয়ার কারণে আমার নামাজ ছুটছে আর তোমরারে রাখতাম না। আমার আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীমের ভিতরে কইন দেখায়নি আমার নামাজের এত গুরুত্ব, আমার সুলাইমান নবীর আমার বান্দার এই নামাজ নামাজ রে আসরের নামাজ রে সময় মতো না পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন কইন যা
এ জিবরাইল এই মুহূর্তে আমার সুলাইমান নবীর কাছে গিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের দুইটা পুরস্কারর আমি তোমার কাছে সুসংবাদ দিলাম। ও জিবরাইল আমার সুলাইমান নবীরে গিয়া আপনি এই সুসংবাদ দোকা জোরা হোক সুবহানাল্লাহ। পয়লা সুসংবাদ কিটা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আল্লাহ রাব্বুল আলামিন জানা দেন সুলাইমান নবীগণ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে কিতা করলাম আমার পক্ষ থেকে 500টা যখন ঘোড়া দিলাম এই 500টা ঘোড়ারে তুমি যখন করিলাইলা ওই নামাজের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে সূর্য যে ডুবি গেছে আমি দুনিয়ার জমিন আবার তোমারে সূর্য উঠাইয়া আসরের সময় করিয়া দিলাম নামাজ পড়ো জোরে হোক সুবহানাল্লাহ। এখন যে তুমি গুড়াগুলারে জব করিল যখন চলাফেরা কিলা করতায় আল্লাহ রাব্বুল আলামিন বাতাস রে অর্থাৎ সৃষ্টি জগতের যত কিছু আছে যত প্রাণী আছে যত মখলুকাত আছে আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রে ভাষা বুঝার তৌফিক দিলাম। আরে দিয়া কইলা তোমার একটা তক্তি দিয়ার গ্রামের ভাষায় কয় ওর জাহাজ তোমারে দিলাম এবং ওর এমন একটা তক্তি তোমারে বানাইয়া দিলাম চকুর ফলকের লেগে তুমি যেন চাইবাই ওই তক্তির উপরে উঠিলে ওই তক্তার উপরে ওর জাহাজের উপরে উঠিলে তুমি কিতা করতে পারবা সারা পৃথিবী ভ্রমণ করতে পারবা। ও মুসলমানেরা আমরা আসরের নামাজ ছাড়ি আমরা মাগরিবের নামাজ ছাড়ি জুম্মাবার কর দিনও আমরা কিতা করি এর লাগি আমরা নামাজ কখনো ছাড়তাম না নামাজ পড়তাম। হ্যাঁ আমরা নামাজের গুরুত্ব একবারে কমে গেছে। এখন নামাজ পড়তে হইলে নামাজের আগে যেই মাসলাইল যেগুলো আছে আউগুলা তো আমরা বেচা আমরা অজু ঠিক মতো পড়তাম পারি না উড়াউড়ি আরম্ভ হয়ে যায়। আমরা শরীর ফাঁক আছে না না ফাঁক আছে ইটার কোনো প্রয়োজন আমরা যখন নিয়মই লাগে আমরা কিতা করতাম গোসলের আগে আমরা অজু করতাম। আমরা গিয়াও এখন তো ফুরকি নাই গিয়াও বাথরুম হামাইয়া পানিও নি সারিয়া বাদে শেষ। আমরার পবিত্রতার মধ্যে পরিবেশ এইগুলা যে আমরা বুঝতাম যে খানো কোন জিনিস ফালাইলে আমরা এই দুর্গন্ধটা কি বাঁচতাম পারবো নিজে নিজে বেমার তুমি ডাকি আন্ডা মিয়া তুমি তোমার গুনার কারণে আল্লাহর পক্ষ থেকে আযাব আর গজব আইছে এই পানি আইছে তোমার গুনার কারণে তুমি নামাজ পড়ো না কেন তোমার ফ্যামিলিয়ে নামাজ পড়ে না কেন তোমার খুড়িয়ে নামাজ পড়ে না কেন তোমার ভুয়ায় নামাজ পড়ে না কেন নামাজ নাই আল্লাহ তুমি দিলাও আল্লাহ আমার বেমার কমাইলাও আল্লাহ কান করিলাও আল্লাহ তো টেকছই না আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবো। ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন বান্দারে নামাজের জন্য কি খবর রাখো নামাজ যে চলে যান আমি না খাইলে চলতাম পারতাম না আমার শরীর দুর্বল হয়ে যাব গিয়া আর আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত রূহ দেওয়া আল্লাহ তোমার ভিতরে রূহ ঢুকাইয়া দিলা তুমি কি এই রূহর খাবার দিতায় না আল্লাহর কাছে কি জবাব দিতায় না। মুসলমান ভাইরা বাবারা সাহাবা কেরামগুলোর ইতিহাস দেখো কা নামাজ আগে এর বাদে অন্য জিনিস আমরা তো আচ্ছা একবেলা না খাইলে সকালে যদি না খাই মাদানে তো পেট ভরিয়া খাই আর রাত্রেও পেট ভরিয়া খাই আর খেয়ে আছে উপাস খেয়েও এখন পর্যন্ত কেউ হইতে পারতো না যে আমি উপাস আছি কমই বেশি খা
কিন্তু সাহাবায়ে কেরাম হলে একটা খেজুর খাইয়া নামাজ হায় রে মানুষ। আল্লাহর ভয় আর খৌফ যদি তার ভিতরে থাকে না, আপনি যত ভয় দেখাও কাম হইতো না। নামাজ যে এটা একটা গুরুত্বপূর্ণ ইবাদত, এখানে হে বুঝার বাদেও কিতা করেন নামাজ পড়ে না। আমার ইমান শক্ত, বাপ রে বাপ, তার ইমান ভাত্তর থাকি আরো শক্ত। মাপ পাইবা যে সময় রু যে সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইবা, ও সময় সরকাতের সময় মাপ পাই দিবা। তোমার এই কিতাব ইমান শক্ত, দিল শক্ত, আর যে কইরা আমার হলতা শক্ত, ঠিক আছে। যে সময় আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামে 500 ফেরেশতা লইয়া আইয়া বুকুর উপরে চাপ দিবা, ওই সময় বুঝবা যদি ইমানদার নামাজি ব্যক্তি হও, তাহলে সরল সহজভাবে আপনার রূহ বাইর হইব। আর যখন নামাজও নাই, কোরআনও নাই, জিকির আজকার নাই, তসবিহ নাই, আল্লাহর গোলামি নাই, জাহান্নামের 500 ফেরেশতার চেহারা দেখিয়ালে চিক চিল্লারি আরম্ভ করবা, কেউ শুনতো নাই। ওই সময় থেকে ওখান থেকে তোমার শাস্তি আরম্ভ। আর কবরে গিয়া আমি আগে কইছি, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, দাঁড়ানো অবস্থায় রব যখন আলহামদুলিল্লাহ হইবা, রুকু অবস্থায় সুবহানা রাব্বিয়াল আযীম, সাজদা অবস্থায় সুবহানা রাব্বিয়াল আলা হইবা, যখন আপনি কবরে যাওয়ার বাদে ফেরেশতা হলে খোয়ার সাথে রাব্বি আল্লাহ করবে, আল্লাহ এখন এই দুইও প্রশ্ন দুইটার সহজ করি আমি আল্লাহ রাব্বুল আলামিন নিলাম, আমার বান্দারে কবর থেকে নিয়ে জান্নাতের বিছানা বিছাইয়া দিয়া জান্নাত হইছে। তো আল্লাহ তো নাই আনে অনু ওরা বলতে দুনিয়ায় সরকাত আরম্ভ, ওই সময় আপনি মাপ পাইলিবা। সে কতটুকু কত নামাজ পড়ছেন না পড়ছেন ও নিজে বুঝিলিবা। কেউ যদি ফাঁসত আল্লাহর নবী ফরমাইন, কেউ যদি ফাঁসত নামাজ পড়ে, উদাহরণ দিছেন, কেউ ডেইলি যদি দামি সাবন দিয়া হোক, আনা সাবনে হোক, ডেইলি 5 বার গোসল করে, মাথা থেকে নিয়ে আফা পর্যন্ত তার শরীরে দুর্গন্ধ নাই, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, কেউ যদি ফজর থেকে নিয়া এশা পর্যন্ত ফাঁসক নামাজ খানতা জামাতর সাথে পুরুষ যারা আছে আদায় করিলায়, তার পিছনের জিন্দগির গুনারে অর্থাৎ কবিরা গুনাহ ব্যতীত আর যত কবিরা গুনাহ তওবা করিলায়, আল্লাহ রাব্বুল আলামিন এখন তোরে মাফ করিয়ে দিলাম। জোরে সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা বাবারা, এর লাগি আমরা কিতা করতাম, যুবক যারা আছি আমরা নামাজ জামাতের সাথে পড়তাম, অবহেলা করতাম না। ও যুবক, তোমার মতো আলী আছিল, আবু বকর আছিল, ওসমান আছিল, আবু তালহা আছিল, আবু হুরায়রা আছিল, তারা পেটো খাবার দিতে পারছে না কিন্তু নামাজ ছাড়ছে না। তুমি ইচ্ছা করে নামাজ ছাড়রায়, আর বালা কাজ করো, মসজিদের খেদমত করো, মাদ্রাসার খেদমত করো, রাস্তাঘাটের খেদমত করো, ওইগুলা যদি যুবক করো, দুনিয়ায় তো নিয়ম। আল্লাহর রাসূল কত আল্লাহ রাব্বুল আলামিনে পাঠাইছেন, তান পিছনেও লাগাইল আছে। আপনি বালা কাম করবা, ও হলর গেছে বালা হইতা নাই। হ্যাঁ যুবক ভাইরা, আমরা বালা কামও মন দিতাম, সবচেয়ে খুশি লাগে একটা সপ্তাহে আপনার আর এই মহল্লার আমার যুবক ভাই ওগুলো এই মসজিদ খানটারে এত সুন্দর করছেন। আজকেও 7টা থেকে নিয়ে 11টা 11:30 পর্যন্ত ওই মসজিদটার এত সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন আমার যেটা যুবক ভাই ওগুলোর তনুতনের বরকত দেউকা, আরো জিনিস উদ্যোগ নৌকা, আল্লাহ রাব্বুল আলামিন আরো এই গ্রাম রে সুন্দর করার তৌফিক দেউকা। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।